13 দিনের বেলা আমরা আছে গাম্বুরু ভ্যাকসিনটা করে। গাম্বুরটা করান? হ্যাঁ, গাম্বুরটা করে। পুরুষ পাখিগুলো আছে, পুরুষ পাখিটা আবার ওই যে বিভিন্ন রেস্টুরেন্ট বা পাইকার আছে আমাদের, পাইকারের কাছে দেই, তখনকার ওইটা আলাদাভাবে একটু ওয়েট করে দেওয়া লাগে। তো ওটার ক্ষেত্রে আবার ব্রয়লার গ্রোয়ারটা খাওয়াই আমরা। পুরুষ পাখিটা ব্রয়লার গ্রোয়ারটা খাওয়াই, কারণ এই যদি মহিলা পাখি ওই গ্রোয়ারটা খাওয়াই, ওটার ক্ষেত্রে আবার মহিলা পাখির ক্ষেত্রে আবার হচ্ছে আপনার চর্বি জমার আছে, চান্স আছে। তো ওই হিসেবে আমরা ওটা খাওয়াই না, ব্রয়লার স্টার্টারটা খাওয়াই, আর শুধু এক্সট্রাভাবে পুরুষ পাখিটার জন্য খালি ব্রয়লার গ্রোয়ারটা খাওয়াই। পানির সাথে কি ইউজ করেন, কী ওষুধ ইউজ করেন? পানির সাথে হচ্ছে আমরা যখন একদিন বয়স থাকে তখনকার প্রথম বাচ্চা বুড়ার ছাড়ার প্রথমেই আমরা হচ্ছে আগে দিই, এই লাইসোভিট দেই, গ্লুকোজ দেই। তারপর এটা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে প্যারালাইসের ওষুধ আছে, ভিটা 3, নাভিশোকন আছে, রেনামক্স, পরে হচ্ছে শেফা 1, এগুলো ব্যবহার করি বেশি। এটা হচ্ছে 1 থেকে 5 দিন চলে। এমনি ঠান্ডার কোনো ডোজ করান? ঠান্ডার ডোজ করাই হচ্ছে আপনার 15 দিন যখন হয়ে যায় তখন ঠান্ডার ডোজ করাই আর কি। অ্যামফ্লোরভেট আছে না? কি দিয়ে? অ্যামফ্লোরভেট যেটা অ্যান্টিবায়োটিক। অ্যামফ্লোরভেট ঠান্ডার না? ওটা যখন দেখা যায় একটু সমস্যা দেয় পাখির, তখন ওইটা অ্যামফ্লোরভেটটা খাওয়াই। ওই যে পাখি ঝিমায় বা একটু অসুবিধা দেখা দেয় তখন ওইটা খাওয়াই। আর এমনি খাওয়াই, ডক্সিভেট আছে, ডক্সিভেট, মাইক্রোরেস, এগুলো খাওয়াই আমরা। হচ্ছে এই যে এটারে ডক্সিভেট খাওয়াইতেছে আর কি। আচ্ছা, ধরেন আপনি প্রথম দিন লাইসোভিট দিলেন, হ্যাঁ? হ্যাঁ। লাইসোভিট কতক্ষণ দেন? লাইসোভিট বোতল আমরা করে দিই, বেশি দিই না, হাফ বোতল করে দেই। লাইসোভিটটা দেওয়ার সাথে সাথে আমরা 3-4 ঘন্টার ভিতরে খেয়ে ফেলে সব পাখি। 3-4 ঘন্টা? হ্যাঁ, 3-4 ঘন্টা খেয়ে ফেলে পরে আমরা ওষুধ যে কোনো আপনার হচ্ছে শেফা 1, রেনামক্স প্লাস হচ্ছে ভিটা 3, এটা এক বেলা এক একটা করে দিই। এক বেলা এক একটা করে? হ্যাঁ। এই শেফা 1 আর রেনামক্সটা কয়দিন চালান? শেফা 1 1 থেকে 5 দিন পর্যন্তই চালাই আমরা, কারণ অনেক সময় দেখেন অনেক বাচ্চা আবার মনে করেন যে যখন থাকে, ইনকিউবেটর থাকে, বাচ্চা অনেক সময় একটু দুর্বল টাইপের থাকে, নাভি শুকায় না ঠিকমতো অনেক বাচ্চা। তো ওটা 5 দিন চালানো বেটার, কারণ যে ঠিকমতো দিলে নাভিটা তাড়াতাড়ি শুকায় যায়, বাচ্চা অনেক চঞ্চল থাকে, বাচ্চার মর্টালিটি হার একদম কম থাকে ওই ক্ষেত্রে। তারপরে মনে করেন এটা তো গেল, ধরো 5-6 দিন গেল, আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করলেন, থায়াবিন ইউজ করলেন, মানে যেটা থায়াবিনটা আমরা ইউজ করি না, থায়াবিনের মধ্যে ইউজ করি আমরা ভিটা 3। একই ওষুধ, তো ওটা ইউজ করেন। এটা তো 5-6 দিন গেল। হ্যাঁ। ভ্যাকসিনটা করেন কয়দিন? ভ্যাকসিনটা করাই ওই 5 দিনের পরই, 6 দিনের বেলা একটা ভ্যাকসিন করাই, রানীক্ষেতের ভ্যাকসিনটা করাই আমরা। করানোর পরে আমরা হচ্ছে তারপর এই রানীক্ষেতের ভ্যাকসিন করার পর আবার লাইসোভিট দিয়ে দিই, 2 দিন লাইসোভিট খাওয়ার পরে আমরা হচ্ছে ডক্সিভেট, মাইক্রোনিট এগুলো দিই। হ্যাঁ, অতিরিক্ত এটা করাই দিই যেন কোনো সমস্যা না হয় আর কি। আমাদের কাছে বিভিন্ন খামারের পাখি নাই, যদি কোনো সমস্যায় পড়ে তখন তো আবার ঝামেলা। ডক্সিভেট, মাইক্রোনিট। হ্যাঁ। তারপরে হচ্ছে 12 দিন পূর্ণ হইলে, 12 দিনের পরে 13 দিনের বেলা আমরা হচ্ছে গাম্বুরু ভ্যাকসিনটা করে। গাম্বুরটা করান? হ্যাঁ, গাম্বুরটা করে। গাম্বুরটা করাই আমরা, এই দুইটা করাই দিই। যখন 30 দিন হয়ে যায় তখন আমরা খামারদেরকে পাখি দিয়ে দিই। হ্যাঁ, তখন ওনাদেরকে বলে দিই 35 দিনে বা 45 দিনে এই দুইটা আবার যেন একটা রানীক্ষেত একটা গাম্বুর ভ্যাকসিন করায় নেই, যেন একটু ভালো হয় আর কি। ওটা হলো আপনার 21 থেকে 24 দিনে আপনার রানীক্ষেতের বুস্টারটা করাইলে ভালো হয়। আপনি যদি 30 দিনে বিক্রি করেন, আপনার কষ্ট হইলেও রানীক্ষেতের যে ভ্যাকসিনটা আছে BCIDB, যেটা 6 দিনে দিচ্ছেন অথবা 5 দিনে দিচ্ছেন, ওটা 21 থেকে 24 দিনে আরেকটা করাই দেবেন। ওটা ভালো ইফেক্ট কাজ করে। কথা বুঝতে পারছেন?